চাচ্চু উনি করছে কি এই 2 টাকা দামের নতুন নোটগুলো যেগুলো আছে ওগুলা নিয়ে আসছিল। তো নিয়ে আসছে পরে আমাদেরকে বলতেছে যে কে এটা নিবা, আর 100 টাকা দামের ছিল, পুরাতন টাকা ছিল, কে এটা নিবা। তা আমরা মানে নতুন নোট নিতে হবে, ঈদের খুশি, তো 2 টাকার নোট নিয়েছিলাম। পরে যখন ওই টাকা নিয়ে খাওয়া দাওয়া করতে গেছি, দেখি যে আমার কাজিন যে 100 টাকা নিয়েছে, তো ওদিকে অনেক কিছু খাইতে পারতেছে, আমি পারতেছি না, পরে অনেক কান্না করে চলে আসছিলাম। এই জিনিসটা খুব মানে লাগে যে কত ছোট ছিলাম যে বুঝি না যে কোনটা ভালো কোনটা মন্দ। ঈদের দিনের মানে পর থেকে দিয়ে এরকম হয় যে খুব ভালো প্রিপারেশন নিয়ে রাত্রেবেলা ঘুমাই, যে সকালবেলা আর্লি উঠে গোসল টোসল করে নামাজে যেতে হবে। সত্যি কথা বলতে বুঝতে পারি না, একদম এন্ড মোমেন্টে কোনো রকম গোসল করে তারপরে যাই। আর খুব ভালো লাগে যখন নামাজে যাই, ঈদগাহ, আমাদের ঈদগাতে হয়, ঈদের নামাজটা হয়। তো ঈদগাতে যখন নামাজে যাই সবার সাথে দেখা হয়, সবার হাসি মুখটা রমজানের শেষে একটা মানে বোঝা যায় যে খুব ভালো একটা জায়গা আসছে, আল্লাহর একটা রহমতের জায়গায়। এই জিনিসটা পুরো বছরে খুব মিস করি, খুব ভালো লাগে। সালামি নিয়ে আসলে মজার ঘটনা বলতে, একবার আমার মানে ওই সময় ছোট ছিল, তো আমার চাচ্চু উনি করছে কি এই 2 টাকা দামের নতুন নোটগুলো যেগুলো আছে ওগুলা নিয়ে আসছিল। তো নিয়ে আসছে পরে আমাদেরকে বলতেছে যে কে এটা নিবা, আর 100 টাকা দামের ছিল, পুরাতন টাকা ছিল, কে এটা নিবা। তা আমরা মানে নতুন নোট নিতে হবে, ঈদের খুশি, তো 2 টাকার নোট নিয়েছিলাম। পরে যখন ওই টাকা নিয়ে খাওয়া দাওয়া করতে গেছি, দেখি যে আমার কাজিন যে 100 টাকা নিয়েছে, তো ওদিকে অনেক কিছু খাইতে পারতেছে, আমি পারতেছি না, পরে অনেক কান্না করে চলে আসছিলাম। এই জিনিসটা খুব মানে লাগে যে কত ছোট ছিলাম যে বুঝি না যে কোনটা ভালো কোনটা মন্দ। এখন তো বড় হয়ে গেছেন, এখন তো নিশ্চয়ই সালামি দিতে পারেন। হ্যাঁ, এখন আসলে ওই মানে ওই উৎফুল্লটা এই জন্য থাকে যে আমরা যে জিনিসটা ফিল করছি, এই জন্য নতুন টাকায় ম্যানেজ করার চেষ্টা করি বাচ্চাদের জন্য, যাতে দিলে ওদের যে হাসি মুখটা যে ইয়াটা লাগে ওটা খুব ভালো লাগে দেখতে। ঈদের দিনটা কতটা? ঈদের দিন অবশ্যই আমাদের মুসলমানদের জন্য অনেক আনন্দের একটা দিন, কারণ আমরা খেলাধুলার জন্য অনেকে রোজা রাখতে পারি না। তো আসলে যখন মানে ঈদের দিন সবাই যখন বলে যে রোজার শেষে সবগুলো 30টা রোজা বা 29টা রোজার পর যখন বলে যে ঈদের দিনটা পালন করতে হয়, তখন মিস করি যে আমি যদি সবগুলো রোজা রাখতাম মনে হয় ওর মতো আমিও খুশি হতে পারতাম। তো এই জিনিসগুলো আসলে কষ্টদায়ক, কারণ প্রফেশনালি আমরা পারি না, কারণ দুইটা একসাথে হয় না। যেমন যদি রোজা রাখি, মাঠে গেলে 100% চাইলে এফর্টটা আসে না, বডি সাপোর্ট করে না, যার কারণে আসলে একটা ছাড়তে হয়। তো যাক, আল্লাহ মানে ইসলাম সহজ ধর্ম, এই জন্য আল্লাহ বিধান রাখছে যে পরে করা যায়, তো চেষ্টা করি পরবর্তীতে করার জন্য।